বাবা, আমি সৈকতকে বিয়ে করেছি। যে মেয়ে বাবার অমতে একটা সাধারণ চাকরিজীবী ছেলেকে বিয়ে করে, চাই না। আপনি ওকে কিছু বলবেন না প্লিজ। আমি আপনার কাছে হাত জোর করছি, অন্যায় যদি করে থাকি আমরা দুজন। ওর সাথে কোনো বাজে বিহেভ করো না। আমি ওকে বিয়ে করেছি, তোমার এখানে থাকতে আসিনি, শুধুমাত্র তোমার দোয়া নেওয়ার জন্য এসেছি। বাবা হিসেবে আমি তোমার কাছে, সেটাই কি আমার ভুল ছিল? পৃথিবীর কোনো বাবা চায় না এমন একটা ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে হোক। ওর কি এমন বাজে কথাও শুনতে চাচ্ছি না। যে বাবা কিনা নিজের মেয়ের সুখের প্রাধান্যই দিতে পারে না, তাকেও আমি আমার বাবা বলে মানি না। ও আমার সুখ। দেখেছো, এখনো পুরো। আরে কি ব্যাপার, এত আলো? এই যে ওঠো, আলো কোত্থেকে এলো সেটা তোমার জানার দরকার নেই। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওঠো। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? আচ্ছা, তার মানে আমার ভুল হয়েছে। সরি বাবা, সরি। আর বলবো না অফিস যেতে, শুধু জামাই জামাই বলবো। জামাই, ওকে নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি। ছুটি? হ্যাঁ, তোমার জন্য। আমি দিচ্ছি, তুমি যাও। অনেকদিন তো হয়ে গেল বাবা আমার সাথে কথা বলে না। আমার মনে হচ্ছে আমি যদি হ্যালো, কে? বাবা, কেমন আছো তুমি? এটা আমার নতুন নাম্বার, খুব মিস করছিলাম। তোমাকে আগেও বলেছি, আমি এখনো বলছি, আমার যে সন্তান ছিল সে এখন মৃত। আমার কোনো সন্তান নেই। যাও, আজ থেকে তুমি আমার কাছে মৃত। কেমন আছেন স্যার? শুনলাম অথচ বিয়ের দাওয়াতই তো পেলাম না। আচ্ছা ঠিক আছে, দাওয়াত না হয় না পেলাম, অন্তত বিয়ের কথাটা জানাতে তো পারতেন। অবশ্যই স্যার, যেতে তো হবেই। আমিও তো দেখতে চাই আপনি কেমন মেয়ে বিয়ে করেছেন। ঠিক আছে, আমি তাহলে এখন উঠি। এই যে আমার মহারানী, নিন, আমি নিজে হাতে আপনার জন্য চা বানিয়ে নিয়েছি। আমার বাবুটার মুখে হাসি নেই কেন বলো তো? কি হয়েছে? আরে কি হলো বলছো না কেন? কি হয়েছে? বাপ করে, আর তার সাথে যেন কোনো যোগাযোগ না করি। কি অদ্ভুত তাই না? মানুষ তার সব থেকে কষ্টকর মায়া, মোহাব্বত। কিন্তু দেখো, তোমার বাবা নিজের আত্মসম্মানের জন্য নিজেই কষ্ট পাচ্ছে। কিন্তু দেখো তো, তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি, তবুও তোমার বাবার মনটা পাইনি। যাচ্ছ কেন? কান্না করে না লক্ষ্মীটি। দেখবে একদিন বাবা সবকিছু ভুলে আমাদের মেনে নিয়েছে। তুমি আমাকে আগলে রেখো প্লিজ। শুধুমাত্র তুমি আমাকে প্রেমিক হতে দিও, দেখবে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখ। আপনাকে নিয়ে ঘটনা ঘটে গেছে, আপনাকে নিয়ে এত কিছু ঘটে গেল, অথচ আপনি বলছেন অফিসে কি ঘটে গেছে। আমাকে নিয়ে ঘটনা? আপনার সাথে নাকি পাপিয়ার রিলেশন ছিল। হ্যাঁ, অফিসের প্রত্যেকটা কলিগ, প্রত্যেকটা স্টাফ জানে বসে আছে, কিন্তু সবাইকে বলে বেড়াচ্ছে সে। কি পাপি এইসব কথা বলে বেড়াচ্ছে? কিন্তু এইসব কথা কেন? বছর ধরে আপনার সাথে একই অফিসে কাজ করছি, সুখে দুঃখে আমরা একসাথে আছি। ওই আপনার মধ্যে তো এই ধরনের আচরণ আমি কখনো দেখিনি। আপনার মতো ভালো একজন মানুষ পাওয়া টাফ, এর একটা সুরাহা হওয়া দরকার। ডিরেক্টর কাছে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আপনি সেটাই করুন, তাকে ডিরেক্ট জিজ্ঞেস করুন। তুই এইসব কথা কেন বলে বেড়াচ্ছে আমার জানতে। এসো। আরে কি হলো ওটা কি? হ্যাঁ, এভাবে আর এত খুশি খুশি লাগছে কেন বলো তো? কি হয়েছে? বাবা কল করেছিল? না, বাবা কল করেনি, তবে খবরটা দিবে বলো। তুমি আমি বাবা হতে চলেছ। কি
শোনো, এই খুশিতে আমি মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, আরে না, তোমার যেতে হবে না, তুমি কেন কষ্ট? বাচ্চার মায়ের কষ্ট দেখতে হবে। শোনো, আজ থেকে তুমি কোনো ভারী কাজ করবে না, ঘর মুছবে না, ঝাড়ু দিবে না, কোনো কাজ করবে না, শুধু বসে থাকবে, আমি সমস্ত কাজ করবো। ছাড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো বসো।